মেলার জায়গায় পরিধি কমায় মেলা করা বড় চ্যালেঞ্জ প্রশাসনের কাছে। পুণ্যার্থীদের সুবিধার্থে 18 থেকে 20 ঘন্টা চলবে ভেসেল পরিষেবা। থাকছে অ্যান্টি ফগ লাইট ও ইসরোর অত্যাধুনিক স্যাটেলাইট সিস্টেম। অপেক্ষার মাত্র কয়েকটা দিন, জানুয়ারি মাসে 12 তারিখ থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা 2025। পুণ্যস্নান রয়েছে 14 তারিখ ভোরে। গঙ্গাসাগর মেলা 2025কে কেন্দ্র করে ইতিমধ্যে দফায় দফায় জেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্চ পর্যায়ে বৈঠক করা হয়েছে। ইতিমধ্যে গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় মেলা প্রস্তুতির কাজ শুরু করা হয়েছে। পুণ্যার্থীদের সুবিধার্থে বাড়ানো হয়েছে স্নানঘাট। প্রতি বছর মুড়িগঙ্গা নদীতে পলি জমে যাওয়ার কারণে ভেসেল পরিষেবা বিঘ্নিত ঘটে। এর ফলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় ভেসেল ঘাটগুলিতে পুণ্যার্থীদের। সেই অসুবিধার কথা মাথায় রেখে এবার 2025 গঙ্গাসাগর মেলাকে ঢেলে সাজানো হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। মুড়িগঙ্গা নদীতে নাব্যতা বাড়ানোর জন্য চলছে ড্রেজিং। কুয়াশা থাকার কারণে বিভিন্ন সময় পুণ্যার্থীদের ভেসেল দিক নির্ণয় করতে না পেরে চড়ায় গিয়ে আটকে পড়ে। এর জেরে সমস্যার মধ্যে পড়তে হতো পুণ্যার্থীদের। সেই সমস্যার সমাধানে অ্যান্টি ফগ লাইট এবং ইসরো অত্যাধুনিক ব্যবস্থার এবছর গঙ্গাসাগর মেলায় থাকছে। এর পাশাপাশি বাবুঘাট থেকে কচুবেড়িয়া পর্যন্ত থাকছে পুণ্যার্থীদের জন্য বাফার জোন। পুণ্যার্থীদের সুবিধার্থে থাকছে 21টি জেটি, 9টি অত্যাধুনিক বার্জ, থাকছে 35টি ভেসেল। পুণ্যার্থীদের যাতায়াতের জন্য 16টি বাফার জোন। প্রতিটি বাফার জোনে থাকছে পানীয় জলের সুব্যবস্থা এবং চিকিৎসা পরিষেবা। গঙ্গাসাগর মেলা 2025-এর জন্য থাকছে 5টি অস্থায়ী হাসপাতাল, থাকছে এয়ার অ্যাম্বুলেন্স এবং ওয়াটার অ্যাম্বুলেন্স। অনুপ্রবেশ রুখতে গঙ্গাসাগর মেলা 2025-এর কথা মাথায় রেখে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে জেলা পুলিশ। গঙ্গাসাগর মেলার জন্য উচ্চপদস্থ আধিকারিক সহ প্রায় 1150 পুলিশ কর্মী মোতায়েন করা থাকবে। সিসিটিভির মাধ্যমে চলবে নজরদারি। খোলা হবে মেগা কন্ট্রোল রুম। গঙ্গাসাগর মেলায় নাশকতার ছক বানচাল করার জন্য আকাশপথে ড্রোনের মাধ্যমে চলবে নজরদারি। পাশাপাশি জলপথে নজরদারি চালানো হবে স্পিডবোট এবং হোভারক্রাফটের মাধ্যমে। আনুমানিক 2500 সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা থাকবে। গঙ্গাসাগর মেলা অগ্নিকাণ্ডের ঘটনা যাতে না ঘটে সেজন্য অস্থায়ী দমকল কেন্দ্রের নির্মাণের কাজ ইতিমধ্যেই শেষের পথে। প্রত্যেক বছরের ন্যায় এবছরও জেলা প্রশাসনের পক্ষ থেকে স্নান এবং দর্শনের ব্যবস্থা থাকছে। ভিন্ন রাজ্য থেকে আসা পুণ্যার্থীরা যাতে নিরাপদে গঙ্গাসাগর মেলায় এসে মকর সংক্রান্তি পুণ্য স্নান করে নিরাপদে বাড়ি ফিরতে পারে সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। গঙ্গাসাগর মেলার জন্য বাড়ানো হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। শিয়ালদা দক্ষিণ শাখায় চলবে 71টি বেশি লোকাল ট্রেন। সব মিলিয়ে সুষ্ঠুভাবে গঙ্গাসাগর মেলা পরিচালনা করার ক্ষেত্রে বদ্ধপরিকর জেলা প্রশাসন। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। উপপ্রধান সাহেব, গঙ্গাসাগর মেলা 2025 পরিধি ছোট হয়েছে, কোটি কোটি টাকা জলে গেছে। তা সত্ত্বেও আপনাদের কাছে কত বড় চ্যালেঞ্জ এই মেলাটাকে সুসম্পন্ন করা। সত্যি একটা হয়তো এটাকে আকাশ কুসুম কল্পনাকে বাস্তবে রূপ দেওয়া হচ্ছে, যেখানে নদীর করার গ্রাসে গঙ্গার তট অনেকটাই ভেঙে গেছে। কৃত্রিমভাবে মাটি ফেলে সেই জায়গাকে পুনরুদ্ধার করে আবার সেখানে অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা হচ্ছে। সত্যি কথা বলতে কি, জায়গা কমের জন্যে এই মেলার যে সার্বিক সাফল্য করা সত্যি কঠিন এবং কষ্টের হয়ে দাঁড়িয়েছে। সবকিছু কৃত্রিমভাবে তৈরি করতে হচ্ছে, কতটা কষ্টে রাত দিন কাজ হচ্ছে। একদম একদম রাত দিন কাজ করে আমাদের এই মেলাকে সর্বাঙ্গীনভাবে সুন্দর করে গড়ে তোলার জন্যে আমরা সর্বতোভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এখনই আপনি 2 নম্বর ঘাটে দেখবেন, যেখানে নতুন করে ঘাট তৈরি করা হয়েছে, সেখানে প্রায় 100 জন শ্রমিক কাজ করছে। হাজারো হাজারো ট্রাক্টর মাটি ফেলেছে, জিসিবি দিয়ে কাজ করা শুরু করা হয়েছে। এ পর্যন্ত 5500 শ্রমিক টোটাল সাগর মেলাকে গ্রিন এবং ক্লিন করার জন্যে উঠে পড়ে দিন রাত 8 থেকে 24 ঘন্টাই কাজ করছে। আগামীকাল মুখ্যমন্ত্রী আসছেন, মুখ্যমন্ত্রীর কাছে কোনো আবদার থাকবে আপনাদের গঙ্গাসাগর মেলা নিয়ে বা গঙ্গাসাগর নিয়ে? আমাদের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী, দরদি মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সাগরবাসীকে তিনি যে উপহার দিয়েছেন তার জন্য আমরা সকলে গর্বিত এবং আনন্দিতও বটে। সাথে সাথে অভিযোগ নয়, অনুযোগ সহকারে বলবো যে মা, আপনি এত কিছু করলেন কপিল মুনি সাংখ্য দর্শনের জন্যে, শুধু আরেকটু করুন, যেটা এই সাগর তটকে বাঁচিয়ে একটা দীঘার আদলে মডেল তৈরি করে
এখানকার পাটটাকে, সাগর বেলাভূমিটাকে রক্ষা করুন, এই আবেদনটুকু আমাদের। আপনার পরিচয়? হরিপদ মণ্ডল, উপপ্রধান, গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত। উনি তো প্রত্যেক বছর আসছে আর প্রত্যেক বছর জায়গাটাকে ভেঙে ভেঙে কয়েক লক্ষ টাকা তো এই তো খরচ করছে, চলে যাচ্ছে। কিছু আমাদের সেফটি বলে কিছু নেই, আমরা খুব এই আতঙ্কে আছি। ঝড় আসলেই তখন তো আমাদের কোনো বাঁচার কোনো রাস্তা থাকে না। এই ধরুন এই কিছুদিন আগে এই পড়ে গেছে, আবার তো 2 মাস পরে এটা ভেঙে সব জলস্বাদ হয়ে যাবে। উনি আসছেন, ওনার যেটা আসার যে জায়গা, উনি আসছেন নামে আসছেন। সাধারণ মানুষ দেখছে জিনিসটা কি করছে, প্রত্যেক বছর কি করছে। ওনার হলে হতো, কিন্তু উনি তো সেই করতে চাইছেন না। ওনার তো সেই কাজটাই তো নেই। ওনার শুধু কাজটা হচ্ছে মেলা যখন হচ্ছে তখন উনি আসছেন, দেখছেন, উদ্বোধন করছেন, চলে যাচ্ছেন। কিন্তু উনি তো পার্মানেন্ট তো করছে না, করলে তো হবে। আপনার নাম? আমার নাম সন্তু ব্যানার্জি। কোথায় বাড়ি? আমার বাড়ি গঙ্গাসাগর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল আসছেন, কিন্তু এবারের গঙ্গাসাগর মেলার পরিধি কমেছে। প্রশাসনের কাছে কত বড় চ্যালেঞ্জ, তার উপরে বাংলাদেশ ভারতের সঙ্গে যে দৈরত্বটা চলছে, কি বলবেন এ বিষয়ে? না, এখন সমস্যা যেটা হচ্ছিল আপনি বুঝতে পেরেছেন, আমাদের ইরিগেশন দপ্তরের পক্ষ থেকে যে ল্যান্ডটা আমাদের ইরোশন হয়ে গেছিলো এটা ডেভেলপ করে দেওয়া হয়েছে। টোটালটাই প্রায় 1 নম্বর থেকে 3 নম্বর পর্যন্ত আমরা ল্যান্ডটা মাটি ফেলে আমরা ডেভেলপ করে দিয়েছি অলরেডি। আর এবছর আমাদের সবথেকে চ্যালেঞ্জ ছিল সেটা আমরা ভালো ওয়েলকাম করেছি। আমরা 1 নম্বরটাকে এখন স্নানের ঘাট হিসাবে এটাকে করেছি, এবং 4, 5, 6 তো আপনি বুঝতে পেরেছেন আমাদের এই ডান দিকটা, আমি যেখানে দাঁড়িয়ে আছি ওই ডান দিকটা, ওটাও প্রায় স্নানের ঘাট হচ্ছে। অর্থাৎ 4, 5, 6 এবং 1 নম্বরটাকে মূল স্নানের ঘাট আমরা করেছি। এবং 2 নম্বর ঘাটটা যেটা গতবারে আমাদের যে কোনো সন্ধ্যা আরতি থেকে সমস্ত অনুষ্ঠান হতো আমাদের গঙ্গাসাগর কেন্দ্রিক, সেগুলো অবশ্যই 2 নম্বরে হচ্ছে। পাশে আমাদের সব ব্যবস্থা করা আছে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আগামীকাল আসছেন, তার জন্য যা যা প্রস্তুতি আমরা নিয়েছি। এবং গঙ্গাসাগর এখন টোটালি আমাদের যারা দর্শনার্থী পুণ্যার্থী যারা এখানে আসবে তাদের জন্য একদম সেজে আছে, কোনো অসুবিধা নেই, সব দিক থেকে আমরা প্রস্তুত আছি। থ্যাংক ইউ স্যার।